যে ছাগল খামারে আসলেই লস। কেন ছাগল খামার আলাদিনের কোনো চেরাগ না। যদি ভাবেন যে না আমি প্রবাসে আছি, আমি টাকা পাঠাবো, ওর থেকে করিয়ে নেব, আছে না, ধরে বান্ধা পীড়িত হয় না, রেজাল্টটা ভালো আসবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আপনাদের সাথে আছি আমি বোরহানুদ্দিন। অনেক দিন পর আবার ছাগলের ভিডিও নিয়ে আসলাম। মাঝখানে বেশ কিছুদিন, মানে দীর্ঘদিনই বলা যায়, ছাগলের ভিডিও রেকর্ড করা হয়নি, চ্যানেলে আপলোডও করিনি। এর একটা নির্দিষ্ট কারণ আছে, সেটা হয়তো অনেকের সাথে শেয়ার করেছি, করিনি। তবে সেই কথা বলে ভিডিওর শুরুটা লম্বা করতে চায় না। যে কথা বলার জন্য মূলত ভিডিওটা রেকর্ড করা, আর সেই কথার দিকেই ফিরে যাই। ইদানিংকালে এই 2-3 দিনের মধ্যে বেশ কয়েকজন যোগাযোগ করেছেন, আজ খামার শুরু করবেন, কি হলে খামার শুরু করতে পারবো, মানে এরকমটা জানতে চাচ্ছেন যে কাদের খামার করা উচিত, কাদের উচিত না। আসলে ছাগল পালন করে স্বাবলম্বী হওয়ার কথা অনেকেই ভাবছেন, অনেকে শুনেছেন, ইউটিউবে লাখ লাখ টাকা ইনকামেরও তথ্য দেখেছেন, সবই ঠিক আছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে ছাগল পালন অনেকেই করে, কিন্তু সবাই কিন্তু সফল হয় না। এর কিছু কারণও রয়েছে। দেখেন, কেন আপনি ছাগল খামার করবেন এই কথাটাই আগে বলি। যে আপনি ছাগল খামার করার চিন্তা করতেছেন, আপনার মানে কি হলে আপনি ছাগল খামার করতে পারেন। ছাগল খামার করতে হলে প্রথম যে জিনিসটা আপনার দরকার, ধৈর্য। আপনাকে প্রচুর ধৈর্যশীল মানুষ হতে হবে। অধৈর্যশীল মানুষের জন্য ছাগল খামার না। আপনার ধৈর্য থাকতে হবে। এই ধৈর্যটা আবার বিভিন্ন রকমের হয়ে যাবে। কাজ করার যে ধৈর্য, সবচেয়ে বড় কথা হচ্ছে সময়। এই সময়টা আপনাকে দিতে হবে। দেখেন, ছাগল খামার আলাদিনের কোনো চেরাগ না, সহজেই লাভবান করে দেবে বা সহজেই কোটিপতি করে দেবে, যা চাইবেন তাই পাবেন। আপনাকে ধৈর্য রাখতে হবে। ছাগল ক্রয় করলেন, সেই ছাগলটা হিটে আসলো, একটা নির্দিষ্ট সময় পর বাচ্চা দেওয়ার সময় হলো, সেই বাচ্চাগুলো বড় হলো, তারপর বিক্রি করলেন। ব্রিডিং ফার্মের কথা বলছি আমি। মোটা তাজাকরণ ফার্ম, সেটাও 6 মাসের একটা লম্বা সময়ের ব্যাপার, সেখানেও কিছু সীমাবদ্ধতা আছে। আগে বলেছি, ভবিষ্যতে চাইলে, ভবিষ্যতে প্রয়োজন হলে আরও ভিডিও রেকর্ডে সে কথা বলবো। তবে আজকে সেই কথা বলতে চাচ্ছি না। মোট কথা হচ্ছে, ছাগল খামারের ক্ষেত্রে এই ধৈর্যটা আপনার লাগবে। আরেকটা কি দরকার, দেখেন, খাবারের সহজলভ্যতা। এই খাবারের সহজলভ্যতা বলতে কি বোঝাচ্ছি, আপনার প্রচুর চারণভূমি থাকতে হবে। তবে আমাদের এই ছোট দেশে এত চারণভূমি পাওয়া হয়তো বা সব অঞ্চলের জন্য সহজসাধ্য না। কিন্তু আপনার একটা নির্দিষ্ট, বা সেটা কন্টাক্ট হোক, নিজের হোক, উচ্চ ফলনশীল ঘাস, মানে যেগুলোকে বাণিজ্যিক ঘাস বলি, এই ঘাস লাগানোর মতো জায়গা থাকতে হবে। একটা খামার দাঁড়িয়ে থাকার জন্য যে পরিমাণ জায়গা প্রয়োজন, সেই জায়গাটা আপনার থাকতে হবে। আপনার ব্যাকআপ পুঁজি, দেখেন ওই তো শুরুতেই বললাম, আপনার একটা লম্বা সময় পার হয়ে যাবে। এই লম্বা সময় একটা ধকলও আসতে পারে, আবার আপনার লাভ পেতে পেতে যে দেরিটা হবে, এই লম্বা সময় ব্যাকআপ দেওয়ার মতো অর্থ আপনার কাছে থাকতে হবে। আপনি 3 মাস পরে এই অর্থ চাইলে পাবেন না, সেটা হয়তো অনেকেই জানেন বা বুঝেও গেছেন। সবচেয়ে বেশি যেটা দরকার, পরিশ্রম। পরিশ্রম এবং সময়। দেখেন, পরিশ্রম যদি নিজে করতে পারেন বেস্ট, যদি নিজে করতে না পারেন তাহলে কি করবেন। মানে নিজে করতে না পারেন, বা আপনার কাছে বেশি পরিমাণ ছাগল থাকবে, যখন 2-4 দিন পর তো হবে, আজকে না হয় 10টা কিনলেন, 15টা কিনলেন, কালকে তো 30টা হবে। 30টা করতে তো একটা পরিশ্রম আছেই। যাই হোক, এই পরিশ্রম নিজে করতে না পারলে অন্তত দাঁড়িয়ে থাকার সক্ষমতা আপনার লাগবে বা সময় লাগবে, যে দাঁড়িয়ে থেকে কাজটা করে নিচ্ছেন। এখন শুধুই দাঁড়িয়ে থাকলে তো কি 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 করলেন, মানে কিছু তো জানতে হবে, কিছু বুঝতে হবে। ন্যূনতম জ্ঞান যতটুকু না থাকলেই নয়, ততটুকু জ্ঞান নিয়ে যদি মনে করেন যে হ্যাঁ পারবেন, তাহলে ছাগল খামার আপনার জন্য। আর কারা একেবারেই করবেন না, দেখুন, আমি মানুষটা আমাকে চিনি। আমি কেমন, আমি কোন কাজ পারি বা না পারি সেটা আমি জানি। আমি আপনাকে বলি বা না বলি সেটা বড় বিষয় না। আপনিও আমাকে বলেন বা না বলেন সেটা কোনো বিষয় না। আপনি নিজে জানেন যে আপনি কোন কাজটা পারবেন, কোন কাজটা আপনাকে দিয়ে হবে। এটা আমি পারবো কি পারবো না, এটা আপনি নিজে চিন্তা করেন। দেখেন, ছাগল খামার আলাদিনের চিরাগ না, শুরুতেই বলছি। শর্টকাটে বড় লোক যারা হতে চায়, 3 মাস পর স্বপ্ন দেখতেছেন, 3 মাস 15টা ছাগল কিনলাম, তারপর এতটা হলো, এতটা হলো, বড় অ্যামাউন্ট হলো, থামেন, খেলা শেষ, আর দরকার নাই স্বপ্ন দেখার। আর দেখেন, আপনি আপনার মতো স্বপ্ন দেখেন, খামারটা নিয়ে স্বপ্ন দেখেন না। অন্তত মানুষকে ভুল মেসেজ দিয়ে না যে ছাগল খামারে আসলেই লস। হ্যাঁ, আপনার এইরকম যদি চিন্তা ভাবনা থাকে, আসার দরকার নাই। আপনি যার যেটা আছেন, স্বপ্ন দেখেন, সমস্যা নাই, আপনি আজীবন স্বপ্নই দেখেন। ছাগল খামার করার আপনার দরকার নাই। আর প্রবাসী ভাইদের জন্য একটা কথা, অন্ধ বিনিয়োগ। একটা জরিপে দেখা গেছে প্রবাসীদের 90% বিনিয়োগগুলোই, মানে এই ধরনের সেক্টরে, ফার্মিং রিলেটেড। তারা যেহেতু বিদেশে থাকে, প্রবাসে থাকে, তো তাদের এই অর্থগুলো, কষ্টে উপার্জিত অর্থগুলো বিফলে যায়। এর কারণটা কি? এর কারণটাই হচ্ছে এই অন্ধ বিনিয়োগ। আপনি চাচ্ছেন যে আপনার পরিবারের বা আপনার বিশ্বস্ত চাচাতো, মামাতো, খালাতো, বা নিজের ছোট বড় যেই ভাই থাকুক না কেন, বা পরিবারের যে কেউ, তাদের মাধ্যমে কাজটা করিয়ে নেবেন। না ভাই, করিয়ে নেওয়া যায় না। কথা আছে না, মনে না টানলে পীড়িত হয় না। ও করতে চায় কি না এটা বিষয়। ও যদি করতে চায় তাহলে ওকে করাতে পারবেন। আপনি যদি ভাবেন যে না আমি প্রবাসে আছি, আমি টাকা পাঠাবো, ওর থেকে করিয়ে নেব, করিয়ে নেওয়া যায় না, ধরে বান্ধা পীড়িত হয় না। তো ওই রকম, যে আপনি জোর করবেন, হ্যাঁ হয়তো করবে, কিন্তু ফলাফল ভালো আসবে না, রেজাল্টটা ভালো আসবে না। ও যদি করতে চায়, আপনি বুঝুন,
আর যে আসলে ওকে দিয়ে হবে কিনা, ও করতে পারবে কিনা, ওর নিজের ইচ্ছা আছে কিনা, এগুলো নিজ ইচ্ছায় না করলে হয় না। সুতরাং প্রবাসী ভাইদের বলছি, অন্ধ বিনিয়োগ করার আগে আপনি কার মাধ্যমে কাজটা করাতে চাচ্ছেন, সে কতটা এই বিষয়ে আগ্রহী, এই কাজে আগ্রহী, সেটা জেনে তারপর বিনিয়োগ করার চেষ্টা করবেন, তার আগে না। আপনি করিয়ে নেওয়ার এই মন মানসিকতা কখনো রাখবেন না যে হ্যাঁ আমি প্রবাসী আছি, আমার ছোট বা বড় ভাই আছে, তার দ্বারা এটা করিয়ে নেব, হবে না ভাই, দরকার নাই। ও করতে চাইলে তারপর এই বিষয়টা ভাববেন। আর একটা কথা হচ্ছে, ছাগলের এই ময়লাজনিত যে সমস্যাগুলো, ময়লাজনিত যে বিষয়গুলো থাকে, দেখেন এইগুলো প্রতিদিন পরিষ্কার করতে হয়, রাতের শেড, দিনের শেড, আশেপাশের জায়গা, যদিও বৃষ্টির জন্য এখন নোংরা হয়ে আছে, কিন্তু বিষয়টা হচ্ছে ছাগলের মল মূত্র পেশা পায়খানা এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে। যদি এমন হয় হুম, চে চে চে, হবে না ভাই, এই মন মানসিকতা দিয়ে হবে না। আপনাকে প্রতিদিন এইটা পরিষ্কার করতে হবে। যদি এরকম ছ্যাটব্যাট করেন, হয় মাসে একদিন, সপ্তাহে একদিন, এইসব কাজ হলে হয়, কিন্তু এটা প্রতিদিন হবে না। আপনি যার দ্বারা করাবেন তারও এই বিষয়ে এত অ্যালার্জি থাকা যাবে না, আপনার নিজেরও থাকা যাবে না, তাহলে ছাগল খামার হবে না। তো এই কয়টা কথা বললাম, এই কয়টা কথাই হচ্ছে মূল কথা, এর বাইরে কোনো কথা নাই। অনেকে অনেক কথা বলুক, যে যাই স্বপ্ন দেখাক, এর বাইরে কোনো কথা নাই। কথা হচ্ছে আপনার পরিশ্রম থাকতে হবে, আপনি পরিশ্রমী ব্যক্তি হতে হবে, আপনার ধৈর্য থাকতে হবে, আপনার বিনিয়োগটা সঠিক জায়গায় করতে হবে, সঠিক কাজের লোক লাগাতে হবে যদি কাজের লোক দিয়ে করেন, আর নিজে করলে তো নিজেই। আপনার ঘাসের পর্যাপ্ত জায়গা থাকতে হবে, ন্যূনতম কিছু জ্ঞান রাখতে হবে। দেখেন, ন্যূনতম জ্ঞানের কথা কেন বলছি, অনেক রাত, আপনার ডাক্তার আছে, অনেক রাত, একটা, দুইটা, আপনার একটা সমস্যা হয়েছে, একটা ছাগলের পেট ফাঁপা হয়েছে, প্রাথমিক চিকিৎসা যদি আপনি নিতে দিতে না পারেন, ওই ডাক্তার আপনার 2টার সময় উঠে আপনার বাড়িতে আসবে, এটা আপনি ভাববেন কেমন? ফোনই তো রিসিভ করবে না অনেক সময়। তো তখন ওই ছাগলটা কিন্তু শেষ পর্যন্ত মারাও যেতে পারে। সুতরাং এই কাজগুলো, এই প্রাথমিক চিকিৎসাগুলো আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে। বেশ কয়েকটা প্রবাসী ভাইদের সাথে কথা হয়েছে, আপনারা প্রচুর কষ্ট করে অর্থ উপার্জন করুন, সবারই অর্থ কষ্ট করেই উপার্জন করা। সুতরাং শুধু প্রবাসী না, দেশের বাইরের যারাই এই সেক্টরে আসতে চাচ্ছেন, জেনে শুনে আসবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা কোনো আলাদিনের চেরাগ না, আমি আপনাকে স্বপ্ন দেখায় খামারের উদ্বুদ্ধ করে আপনার লস হলে লসটা আপনার। সুতরাং সেই স্বপ্ন আমি দেখাতে চাই না। আপনি পরিশ্রমী মানুষ হলে অবশ্যই এখানে লাভ আছে। শেষ কথা হচ্ছে, পরিশ্রম, ধৈর্য এবং আল্লাহর উপর বিশ্বাস। পরিশ্রম করবেন, ধৈর্য রাখবেন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। আল্লাহ চাইলে ওই পরিশ্রমটা আপনার মধ্যে আসবে, ওই ধৈর্যটা আপনার মধ্যে আসবে, ওই লসটা আপনার হবে না। দিন শেষে সত্য কথা হচ্ছে, ছাগল খামারে লাভ আছে, কয়টা জিনিস যদি মেনে চলতে পারেন। আর যদি ভাবেন শুধু টাকা লাগাই পৃথিবী উদ্ধার করে ফেলবেন, তাহলে ছাগল খামার কেন, কোনো খামারই আপনার জন্য উপযুক্ত না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।